সম্মানিত ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, আপনারা দেখতেছেন আধুনিক পদ্ধতিতে পটল চাষ। তো আমরা জমিতে মালিককে পেয়েছি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জমিটা কি আপনার? জি, আমার। আচ্ছা, এই যে আপনার এই জমিতে যে পটল, এটা কি আধুনিক পদ্ধতি বলে নাকি? হ্যাঁ, আধুনিক পদ্ধতি বাঙালিরা বলে। যে কথা বলছিলাম, দেখুন মাচায় কিভাবে পটল চাষ করে। সুন্দরভাবে পুরো জমিটা আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখুন প্রচুর পরিমাণে পটল আসছে। দেখুন কিভাবে পটল ধরে আছে, খুবই ঘন এবং প্রচুর পরিমাণে পটল আছে এবং ফুল ফল আসতেছে। প্রচুর পরিমাণে ফুল দেখা যাচ্ছে পুরো জমিতে। সব মিলিয়ে একটি লাভজনক ফসল পটল চাষ, মাচায় পটল চাষ। দেখুন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে, কথা হবে আরেকটি কোনো কন্টেন্ট নিয়ে। সে প্রত্যাশায় সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার সাথে থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমি পুরো জমিটাকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছি কিভাবে মাচায় পটল চাষ করে। দেখুন প্রথমে জমির উপরে বাঁশ ফুটা করে সুন্দরভাবে আটকিয়ে সুতা দিয়ে সেটাকে মাচার মতো তৈরি করে সেখানে চারা রোপণ করে সেটাকে মাচায় পটল চাষ বলে। দেখুন প্রচুর পরিমাণে পটল আসছে, এই যে ফুল, এবং দেখুন প্রচুর পরিমাণে ঘন পটল দেখা যাচ্ছে। দেখতে অনেক সুন্দর দেখা যায়। মাচায় পটল চাষ পদ্ধতি। ধন্যবাদ, সাথে থাকবেন, দেখা হবে, কথা হবে আগামীতে আবার কোনো কন্টেন্ট নিয়ে। আল্লাহ হাফেজ। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার আপনাদের সামনে আরেকটি কন্টেন্ট নিয়ে হাজির হয়েছি। আজকের কন্টেন্ট হলো মাচায় পটল চাষ কিভাবে করে বা কিভাবে মাচায় পটল চাষ হয় তারই একটি দৃশ্য বা ভিডিও চিত্র আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি। সঙ্গে থাকুন ক্রিয়েশন টিভি.24 এর সাথে। সম্মানিত ভিউয়ার্স, দেখুন কিভাবে মাচায় পটল চাষ হয় তারই একটি দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন পটল ধরে আছে, এই যে সুন্দর সুন্দরভাবে জালি দেখা যাচ্ছে। এই যে পটল দেখেন অনেক সুন্দরভাবে প্রচুর পরিমাণে পটল ধরেছে। দেখতে পাচ্ছেন কিভাবে মাচায় পটল চাষ করে। দেখুন প্রচুর পরিমাণে পটল ধরছে, আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন কি পরিমাণে পটল ধরেছে। মাচায় পটল চাষ পদ্ধতি, সুন্দরভাবে জমিতে ফুটা বা বাঁশ দিয়ে আগে মাচা তৈরি করতে হয়, তারপরে সেখানে চারা রোপণ করতে হয়, তারপর চারাটাকে মাচানের উপরে উঠিয়ে পরিচর্যা করতে হয়। এই যে দেখেন সুন্দর সুন্দর ফুল এসছে এবং প্রচুর পরিমাণে পটল ধরেছে। দেখুন আমি দেখানোর চেষ্টা করতেছি। সম্মানিত ভিউয়ার্স, এটাই আমাদের রাজশাহীর ভাষায় মাচায় পটল চাষ বলে। প্রচুর পরিমাণে পটল এসছে, দেখুন দেখতেই পাচ্ছেন কতটা ঘন এবং প্রচুর পরিমাণে পটল ধরেছে। মাচায় পটল চাষ পদ্ধতি বলে। দেখুন সুন্দরভাবে আমি পুরো মাচাটা দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত সুন্দর মাচা করে পটল চাষ করা হচ্ছে।
দেখাতে চলেছি পটল চাষ, আধুনিক পদ্ধতিতে পটল চাষ। তো আমরা জমিতে মালিককে পাইছি। ভাই আসসালামু আলাইকুম। যে এটা কখন লাগাতে হয়, কিভাবে লাগাতে হয়? আপনার ফাল্গুনের মাঝামাঝি থেকে জি, শুরু করা যায়, চৈত্র পর্যন্ত লাগানো যায়। এদের লাগানোর নিয়ম হচ্ছে আপনার মোটামুটি চারিদিকে 4 হাত, মানে 5.5 ফিট থেকে 4 ফিট, মানে একটা গাছের চারা থেকে আরেকটা গাছের চারার দূরত্ব। 4 থেকে 5 ফিট। আর এই যে বান টান কিভাবে করেন, এই পরিচর্যাটা কিভাবে করেন? বাহান আপনার সাধারণত ওই বাঁশের খুঁটা খান দিয়ে সুতা দিয়ে বাড়ির নিজেই পরিচর্যা করা হয়। আচ্ছা, কখন এটা সেটা করতে হয়? খুঁটা খামটা লাগান কখন? আপনার মনে করেন গাছ যখন আড়াই হাত 3 হাত হবে, উঁচুর উপরে যখন উঠে যাবে তখন মনে করেন এটা বাহান দিতে হবে। ও আচ্ছা, গাছের যখন আয়তন 3 হাত 4 হাত হয়ে যাবে তখন খুঁটা খাম দিয়ে বান তৈরি করে তারপরে এটা দিতে হয়। এটা সার বিষয়ের কোনো ব্যবস্থা আছে, কিভাবে দেন? সার দিলে তো মনে করেন যখন ওই লাগালে 15-20 দিন পরে যখন কুচিটা ফুটে যাবে, জি জি। টপ ফুটে যাবে, তারপরে মনে করেন যে মাটিটা কুড়ানো করবো, কুড়ানোর সময় মনে করেন যে জৈব সার দেওয়া যায়। আপনি তারপরে ওই যে আপনার যে ফসফেট হ্যাঁ, হচ্ছে টিএসপি, ফসফেট, পটাশ একসাথে মিক্স করে দিতে হয়। আচ্ছা, দেখি আপনার হাতের পটলটা একটু। করা যায়। এ তো অনেক সুন্দর পটল হয়েছে, জমিতে অনেক সুন্দর পটল হয়েছে। তো এই যে বীজ ব্যবহার করেন, কি বীজ ব্যবহার করেন? কি পোকা লাগতে পারে জমিতে? সাধারণত এর পোকা হচ্ছে আপনার হচ্ছে গুড়ি পোকা, যেটাকে বলা হয় জাপ পোকা, সাদামাছি। হ্যাঁ, জাপ পোকা। এতে আপনার ওই কি বীজ দেন আপনারা? মানিক কিংবা মনে করেন আড়াইসি হয়তো বা নাইট্রো কিংবা 2.5 নাইট্রো অথবা মানিক। এরকম জাত দিতে আপনার এটা পরিচর্যা হয়। সাথে আচ্ছা, পাউডার আছে আপনার মেনকোজিব পাউডার। মেনকোজিব পাউডার। পাউডারের কাজ কি? পাউডারের কাজ আপনার ফলটা নষ্ট করবে না, সৌন্দর্য করবে, কালারটা কালো চুপচে করবে। যত কালার কালো হবে তত বাজারে এর চাহিদা বেশি। আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ পরামর্শের জন্য। আসসালামু আলাইকুম। দেখাই যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কত ঘন পটল, প্রচুর পরিমাণে পটল ঝুলে আছে। আমাদের ভিউয়ার্স, এটা একটি লাভজনক ফসল। আপনারা ইচ্ছা করলে নিজেদের জমিতে অথবা জমি বর্গা বা টেন্ডার নিয়ে চাষাবাদ করতে পারে। প্রচুর একটি লাভজনক ফসল দেখতে পাচ্ছেন, প্রচুর পরিমাণে পটল ধরে আছে। তো আবারও দেখা হবে, কথা হবে আরেকটি কন্টেন্ট নিয়ে। সেই প্রত্যাশায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।